গুড মর্নিং। আজ 3 অক্টোবর। জিরোতে আমাদের হোটেল। জিরো প্যালেস ইনের ব্যালকনি থেকে চারিদিকটা একবার দেখুন। সময় এখন সকাল 6:15। পাখির ডাক ছাড়া কিচ্ছু শোনা যায় না এই সময় এখানে। আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে আকাশটা পরিষ্কার হচ্ছে। আর এই দেখুন, এবার পাহাড়গুলো দেখা যাচ্ছে। পাহাড়ের কোলে মেঘ জমে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। একটা সিরিন মর্নিং, খুব ট্র্যাঙ্কুইল পরিবেশ, শান্ত স্নিগ্ধ সুন্দর সকাল জিরোতে। ব্রেকফাস্ট সেরে আমরা জিরোতে সাইট সিইংয়ে বেরিয়েছি। তো এখন পরপর সব যে সাইট সিইংয়ের লিস্ট আমাদের হোটেল থেকে দিয়েছে সেই জায়গাগুলোয় যাব। তো যেমন যেমন যাব আপনাদেরকে দেখাতে থাকবো। এমনিতেই অরুণাচল প্রদেশে খুব সাংঘাতিক ট্যুরিস্টের রাশ নেই, আর তারপরে যদি ওয়েস্টার্ন অরুণাচল প্রদেশের সাথে কম্পেয়ার করা হয়, এই জিরোর দিকটা কিন্তু অনেকটাই ভার্জিন। জিরো ভ্যালির বিস্তৃত ধান ক্ষেত আর ব্যাকড্রপে পাহাড় খুব সুন্দর দেখতে লাগছে। এই জিরো ভ্যালির বুক চিরে আমরা এগিয়ে চলেছি। আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে শিবলিঙ্গ, ন্যাচারাল শিবলিঙ্গ। জায়গাটাকে কার্ডো হিলস বলে। কি সুন্দর সব রং বেরঙে ফুল ফুটে আছে। এগুলো কসমস ফুল বলছে। এই কার্ডো হিলসে শিবলিঙ্গটা দেখতে যাওয়ার পথে এইখানটায় না চোখটা আটকে গেল। হং জায়গাটার নাম। শুধু চারপাশটা একবার দেখুন। অসাধারণ অসাধারণ, মানে কি বলবো আপনাদের। আই এম স্পেল বাউন্ড, কোনো ভাষা নেই, মানে ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর জায়গাটা, অপূর্ব অপূর্ব। চারিদিকটা শুধু দেখুন, কসমস ফুলে ভর্তি, ব্যাকড্রপে পাহাড় আর মাঝখানে ভ্যালির ভিউ। এত সুন্দর, মানে কি বলবো আপনাদের। জাস্ট ভিউগুলো এনজয় করুন। আর আমি বেশি কিছু বলছি না, জাস্ট ভিউগুলো এনজয় করুন চারিদিকের। আমরা এখন যাচ্ছি কার্ডো হিলসের পথে শিবলিঙ্গ দেখতে। তবে কি বলুন তো, এখানে আমরা তো কোনো লোকাল গাইড নিইনি। আমরা হোটেল থেকে সব পয়েন্টসগুলো জেনে নিয়ে গুগল ম্যাপ সেট করে যাচ্ছি। হোপফুলি আমরা ঠিকঠাকই যাচ্ছি। দেখা যাক আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন কার্ডো হিলস ঠিক গুগলকে ফলো করে পৌঁছতে পারি কি না। যাই হোক, চারিদিক কিন্তু সবুজের সমাহার। আমরা কার্ডো হিলসের উপরে পৌঁছে গিয়েছি। এইখান থেকে শিবলিঙ্গ দর্শন করতে যাচ্ছি। এই কার্ডো হিলস শিবলিঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ন্যাচারালি তৈরি লিঙ্গ পাথর থেকে। এর হাইট হচ্ছে 25 ফিট মতন। এই শিবলিঙ্গটিকে ওয়ান অফ দি লার্জেস্ট ন্যাচারাল শিবলিঙ্গ কনসিডার করা হয়। এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী সিদ্ধেশ্বরনাথ টেম্পল। জায়গাটা হচ্ছে কার্ডো হিলস জিরো। আমরা চলে এসেছি মন্দিরের প্রাঙ্গণে। এবার ন্যাচারাল শিবলিঙ্গ আপনাদেরকে দেখাই। খুব সুন্দর লাগছে। হর হর মহাদেব। আমরা এই মুহূর্তে হাপোলি মার্কেটে দাঁড়িয়েছি। আমরা এখানে একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামটা দেখে তারপরে আবার আমাদের পরের গন্তব্যের দিকে যাব। এই জায়গাটা হচ্ছে হাপোলি মার্কেট। গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ ডিস্ট্রিক্ট মিউজিয়াম
এই জিরো জায়গাটা হচ্ছে লোয়ার সুবানসিরি ডিস্ট্রিক্ট, জিরো হচ্ছে হেডকোয়ার্টার সুবানসিরি ডিস্ট্রিক্টের, লোয়ার সুবানসিরি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে জিরো। এই মুহূর্তে মিউজিয়ামটা বন্ধ, বন্ধ বলতে লাঞ্চ ব্রেক বা কিছু হবে হয়তো। তো দেখি কিছু, এখন আর ওয়েট করব না, যদি ফেরার সময় সম্ভব হয় আর একবার এদিক থেকে ঘুরে যাব। আমাদের পরের গন্তব্য হচ্ছে তারিন হাই অল্টিটিউড ফিশ ফার্ম অ্যান্ড অ্যাকোয়া পার্ক। তো চলুন এগোনো যাক আমাদের পরের গন্তব্যের দিকে। এইটা হচ্ছে এখানকার জেনারেল ডিস্ট্রিক্ট হসপিটাল, জ্ঞাতি টিকটাক্কা জেনারেল হসপিটাল জিরো। এখানে যেহেতু পপুলেশন অনেক কম, ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি মানে লেস, সো একটা জিনিস দেখছি এখানকার গভর্নমেন্ট হসপিটালগুলোর উপর কিন্তু সেইভাবে প্রেসার নেই, বেশ ওয়েল মেনটেন, ফাঁকা। আমাদের ওখানে যেমন সিভিয়ার একটা প্রেসার আছে অন ডিস্ট্রিক্ট, নট অনলি ডিস্ট্রিক্ট, এনি গভর্নমেন্ট হসপিটাল, এখানে কিন্তু সেরকম দেখছি না, খুব ফাঁকা এবং ওয়েল মেনটেন হসপিটালসগুলো। এই জিরোর যে মেন এরিয়াটা ওটাকেই হাপোলি বলে, বেশিরভাগ দোকান বা এস্টাবলিশমেন্টগুলোর সাইনবোর্ডে দেখছি লেখা আছে হাপোলি ব্র্যাকেটে জিরো বা জিরো ব্র্যাকেটে হাপোলি। আমরা পৌঁছে গেছি তারিন হাই অল্টিটিউড ফিশ ফার্ম অ্যান্ড অ্যাকোয়া পার্ক। এখানে আমাদের টিকিট কেটে এন্ট্রি নিতে হবে, এন্ট্রি ফি হচ্ছে ₹60 পার পারসন। এইখানে দেখুন বিভিন্ন সব ইউনিটগুলো আছে, ডিজিজ ডায়াগনস্টিক ল্যাব। ওই পেছন দিকে দেখুন, দাঁড়ান, এটা হচ্ছে আপনার আইস প্ল্যান্ট কাম কোল্ড স্টোরেজ। আর ওই দিকে দেখুন, দাঁড়ান এই দিক থেকে দেখাই, হ্যাচারি। অ্যাকোয়া মিউজিয়াম, চলুন এবার অ্যাকোয়া মিউজিয়ামটা দেখে আসি। যদি ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড হয় তাহলে করা যাবে, না হলে করা যাবে না। এই দেখুন ফিশ পা হচ্ছে এখানে, ফিশ পার অ্যাডভান্টেজগুলো দাঁড়ান দেখাই আপনাদের। রিমুভস ডেড স্কিন, হিল ক্র্যাকস ইন দ্য ফিট, রিডিউসেস স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, এরকম নানান রকম অ্যাডভান্টেজ আছে এই ফিশ পা করলে। ফিশ পাটা এখানে পেড, কত করে সেটা আর জিজ্ঞেস করিনি, যাই হোক এখানে ফিশ পার করার ফ্যাসিলিটি আছে আর কি। এই মেরিন অ্যাকোয়ারিয়াম কুইকলি আমরা একটু একটু করে দেখে নিই। এইগুলোর কমন নেম হচ্ছে প্যারট ফিশ, রেড লাইন বার্ব। এই দেখুন এটা হচ্ছে অ্যালিগেটর গার, হিল স্ট্রিম লোশ এই মাছটার নাম। এইগুলো হচ্ছে আপনার রেড বেলিড প্যাকিউ, সিলভার ডলার, টাইগার শার্ক। এইটা দেখুন, এটাকে বলা হয় ইয়েলো বেলিড স্লাইডার। এইটাকে বলা হয় লং ফিন প্ল্যাটিনাম টিন ফয়েল বার্ব। দেখুন অনেকটা কার্পের মতন দেখতে আর কি। এইগুলো হচ্ছে গ্রিন অ্যান্ড গোল্ডেন সেভেরাম। এগুলো একটা প্রজাতির কার্প, কি কালারফুল দেখুন, সুন্দর দেখতে। এইটা হচ্ছে মোনো অ্যাঞ্জেল ফিশ, এটা মেনলি এশিয়া আর আফ্রিকাতে পাওয়া যায়। এরকম আরও অনেক নানান কালারফুল প্রজাতির মাছ এখানে প্রিজার্ভ করে রাখা আছে। খুব সুন্দর মিউজিয়ামটা। জিরোতে যদি কখনো আসেন অবশ্যই এই মিউজিয়ামটা কিন্তু মিস করবেন না। এরপর আমরা যাব কিউই অর্গানিক ওয়াইন ফার্মে, ওটা ওই হং বলে যে জায়গাটা ওইখানে। জিরো শহরটা কিন্তু এমনিতে খুব পিকচারেস্ক, চারিদিকটা দেখুন পুরো যেন মনে হচ্ছে একদম তুলি দিয়ে আঁকা।
আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি এটার নাম হচ্ছে মানিপলিয়াং। এরপর আমরা ওই ডিস্টিলারি ফার্মটায় যাব আর কি। মানিপলিয়াং যাওয়ার রাস্তাটা শেষ হয়ে গেছে, এখন আমরা পাথুরে রাস্তা দিয়ে হাঁটছি। 750 মিটার দেখাচ্ছে, এখান থেকে একটা ভিউ পয়েন্ট দেখা যাবে এরকমই বলছে গুগল, দেখা যাক কি দেখতে পাই। এই দেখুন রাস্তাটা, আদৌ কোনো ডেস্টিনেশনে যাচ্ছি কিনা জানি না, উই আর জাস্ট ট্রাইং টু এক্সপ্লোর, রিয়েলি ডোন্ট নো কী আছে সামনে। গুগল বলছে মানিপালিয়াম এই জায়গাটা, একটা ভীমরুল বাপরে বাপ খুব ভোগাচ্ছে, একদম গায়ের মধ্যে লেগে যাচ্ছে। যাই হোক, ওপরে গিয়ে কিছু দেখতে পাই যা নাই পাই, এই ট্রেলটা ইটসেলফ ইজ দ্য ডেস্টিনেশন। অসাধারণ এর মানে সিনিক বিউটি, মাঝখানে পাথুরের রাস্তা গ্র্যাভেলসের, আর দুদিকে সবুজে ভর্তি। যাই হোক, একটা ছোটোখাটো ট্রেক হয়ে গেল পাহাড়ে, রাদার হচ্ছে, দেখি কিছু দেখতে পাওয়া যায় কি না। এটাও একটা অন্য ধরনের মজা। এই হাঁটতে হাঁটতে এই একটা রাস্তার বাইফার্কেশানে এলাম, এইখানে একটা সাইনবোর্ড দেখছি লেখা আছে ওয়ে টু তালে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কিন্তু ঠিক বুঝতে পারছি না যাবো কি যাবো না, একদম মানে শুনশান, একটা জনপ্রাণী নেই, কয়েকটা গরু চারিপাশে চড়ছে শুধু, আর কিচ্ছু নেই। এই চারিদিকটা একবার দেখুন, এই চারপাশটা একবার দেখুন। যাই হোক, আমরা আর বেশি সাহস দেখালাম না, আমরা ব্যাক করে যাচ্ছি। বেসিক্যালি এটা একটা ফরেস্ট ট্রেল মতন, মানে নেচার অ্যাট ইটস ফুল আর কি। দুদিকে প্রচুর ঘন গাছপালার জঙ্গল, মাঝখান দিয়ে একটা ট্রেল, একটিও আর কোনো জনপ্রাণী নেই, তাই আর সাহস করে আর বেশি এগোলাম না। চলুন এবার আমরা এখান থেকে ব্যাক করে আমাদের নেক্সট ডেস্টিনেশন, যে একটা ওই কিউই ওয়াইন ফার্ম আছে, কোনো একটা ডিস্টিলারি হবে হয়তো, দেখি ওখানে যাওয়া যায় কি না। আমরা মানিপলিয়াং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সিটির ভিউ এটা। ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, কিউই অর্গানিক ওয়াইন ফার্ম। এই জায়গাটার নাম হং নারা আবা। যাই, যদি এখানে মানে ওই ওয়াইন তৈরির প্রসেসটা যদি দেখায়, মানে আমাদের দেখতে দেয়, আর যদি ভিডিওগ্রাফি করতে দেয়, তাহলে আপনাদেরকেও দেখাবো। এই যে এই জারগুলো দেখুন, এই যে ব্যারেল টাইপের যেগুলো দেখছেন না, এতে ওই ফার্মেন্টেশনটা করানো হয়, এর মধ্যে রাখা থাকে। এই যে কিউই ওয়াইন ফার্মে ওয়াইন তৈরির ফ্যাক্টরিটা। এটা হচ্ছে ওয়াইল্ড অ্যাপেল, ওদের একটা ফ্লেভার, তো একটু করে টেস্ট করতে দিচ্ছে, তো জাস্ট খেয়ে দেখি কেমন। নট ব্যাড, এটা শাওয়ারিস ফ্লেভার আছে, গুড। এখানে দেখুন সারি সারি সব বাঁশ গাছ, এখানে বাঁশ লাগানো হয়েছে, বাঁশের প্ল্যান্টেশন হয় এখানে, বাম্বু প্ল্যান্টেশন। 3:45 বাজে বিকেলবেলায়, আমাদের ফার্স্টে লাঞ্চ করতে হবে। আমাদের এটা এখন দেখছি একটা কাস্টমারই হয়ে গেছে, বেড়াতে বেরোলে লাঞ্চ টাইমটা হয়ে যাচ্ছে 3:30 থেকে 4টে। তো খুঁজে পেতে একটা হোটেল পেলাম, কেওয়াই হোটেল হাপোলি, এখানে আমরা লাঞ্চ করব। এত খিদে পেয়ে গেছিল না, আমরা ভিডিও করতে ভুলে গেছি। আমরা নিয়েছি হচ্ছে একটা এখানকার স্টাইলের চিকেন বিরিয়ানি,
মানে ওই একটা হলুদ টাইপের রাইস, তার সাথে চিকেন টিকেন দেওয়া আছে আর কি। তারপরে আমরা নিয়েছি এছাড়া থালি নিয়েছি, একটা ভেজ থালি নিয়েছি আর একটা চিকেন থালি নিয়েছি, 4 পিস চিকেন নিয়েছি, ওটা আমরা শেয়ার করে নেব। আর মেয়ে নিয়েছে হচ্ছে চিকেন নুডলস। সন্ধে হয়ে আসছে, এখন কটা বাজে? 4:30 না 4:45? 4:30 বাজে। কিন্তু অরুণাচল প্রদেশ যে আমরা জানি যে একদম ফার ইস্ট, তো যেমন সানরাইজও সবার আগে হয়, সানসেটও অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখি আর কটা জায়গা কভার করা যায়। আমরা লাঞ্চ করে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে শি লেক, একটা আর্টিফিশিয়াল লেক। তো সবাই বললো যে একবার দেখা উচিত, লেকটা বেশ সুন্দর দেখতে। চলুন দেখা যাক যেতে পারি কিনা শেষ পর্যন্ত ওখানে অবধি। তারপরে যদি দিনের আলো থাকে নেক্সট আর কোথাও একটা ট্রাই করব। তবে যেমন যেমন হবে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। এই জিরোতে না একটা মিউজিক ফেস্টিভ্যাল হয় যেটা খুব পপুলার। এটা অ্যাকচুয়ালি গত সপ্তাহে হয়ে গেছে, 25 থেকে 28 সেপ্টেম্বর ওই জিরো মিউজিক ফেস্টিভ্যালটা হয়ে গেছে। আমরা যদি আগে, অ্যাকচুয়ালি আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য ডেটস, যদি আগে থেকে জানতাম মেবি একটা ভাবতাম যে প্রথমে আমরা তো অ্যাকচুয়ালি 27 তারিখে অরুণাচলে ঢুকেই গেছিলাম, তাহলে আগে এই সেক্টরটা করে মানে এই জিরোর দিকটা, তারপর না ওয়েস্টের দিকটা যাওয়া যেত, মানে বমডিলা, তাওয়াং, দিরাং ওই দিকটা। এনিওয়ে যাই হোক, আর একটা ব্যাপারও ছিল যে তাওয়াংয়ের ওখানে বুমলা, যেটা ইন্ডো চায়না বর্ডার, ওই দিকটা আগে করে নেওয়াটাও দরকার ছিল, কারণ বাই চান্স ওয়েদার খারাপ হয়ে গেলে ওই জায়গাগুলো যাওয়া যায় না। আর জিরো তো অলওয়েজ অ্যাক্সেসেবল। প্লাস একটা জিনিস কি, ওই ফেস্টিভ্যালের সময় খুব ভিড় হতো, কিন্তু এখন জিরোকে জিরোর মতন করে পেয়েছি, মানে একদম মানে শান্ত স্নিগ্ধ জিরোকে পেয়েছি, যেটা আরও বেশি বোধহয় এনজয় করেছি। এই আমরা এখন সি লেকের দিকে যাচ্ছি, শে লেক। वाटर कंजर्वेशन प्रोजेक्ट सी अमृत सरोवर। শি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড বলে একটা কোঅপারেটিভ এই লেকটা মেনটেনেন্স করছে। ওখানে একটা এন্ট্রি নিল আমাদের 3 জনকা 30 টাকা, আর গাড়ির জন্য বোধহয় 10 টাকা। এটা একটা আর্টিফিশিয়াল লেক তৈরি করা, কিন্তু তাহলে খুব সুন্দর চারিদিকটা। পাইন গাছের ব্যাকড্রপে, পাহাড়ের ব্যাকড্রপে লেকটা খুব সুন্দর দেখতে লাগছে। এখানে বোটিংও হয়। মোটর বোটের ভাড়া হচ্ছে পার পার্সন 100 রুপিস, আর ম্যানুয়াল যেগুলো প্যাডেল করা সেগুলোর হচ্ছে পার পার্সন 50 রুপিস। চলুন এই দিকটা একবার দেখে আসি। লেকে চারদিকটা একবার দেখুন। এই যে ডান দিকে দেখছেন না, এগুলো সব পরপর সব ভিলেজ। আপাতানি যে ট্রাইবটা তাদের সব ভিলেজ এগুলো। একটার নাম ছিল হাড়ি, একটার ডাট্টা, এরকম অনেক কটা ভিলেজ আছে পরপর। আমরা আজকের আমাদের শেষ ডেস্টিনেশন জিরো ভ্যালি টপে চলে এসেছি। এখান থেকে পুরো জিরো ভ্যালির একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। একটু বেশি সন্ধে হয়ে গেল, দিনের বেলায় হলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু এই রাতের বেলাতে দেখুন
এই ভিউটা একটু অন্যরকমই, এই আলো ঝলমলে জিরোর দৃশ্যটা বেশ সুন্দর দেখতে লাগছে। এই জিরো ভ্যালি টপের সাথেই বোটানিক্যাল গার্ডেনটাও একই সাথে একই জায়গায়। তো এই বোটানিক্যাল গার্ডেন আরেকটু ওপরটায় ভিউ পয়েন্টের ওইখানটায় এখন এসেছি। এখান থেকেও দেখি আপনাদের যদি একটা বার্ডস আই ভিউ দেখানো যায় শহরের। এই দেখুন, দাঁড়ান ওপরটা থেকে দেখি কেমন দেখায়। এইবার দেখুন চারিদিকটা, এই দেখুন পুরো জিরো ভ্যালির একটা এরিয়াল ভিউ, বার্ডস আই ভিউ। তো এই ছিল আমাদের আজকের সারাদিনের জিরোর বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো ঘোরার কাহিনী। এবার আমরা আজকে আমাদের হোটেল জিরো প্যালেস ইনে ফেরত চলে যাব। কালকে আমরা এখান থেকে রওনা দিয়ে ভালুকপংয়ে একটা নাইট স্টে করব, দিয়ে পরশু আমরা গৌহাটি হয়ে ফেরত যাব। তো কালকে আবার আপনাদের এই এখান থেকে ভালুকপং যাওয়া, ভালুকপংয়ে কী করলাম না করলাম সেগুলো দেখাবো।